এক উরু মুবারকের মধ্যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসাইলেন, আরেক উরু মুবারকের মধ্যে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসাইলেন। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুর রহমাতুল লিল আলামিন এক উরু মুবারকের মধ্যে নবীজির আদরের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসাইলেন। আরেক উরু মুবারকের মধ্যে রহমাতুল লিল আলামিন ওনার আদরের সন্তান হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসাইলেন। তাদের দুইজনকে নিয়ে রহমাতুল লিল আলামিন খেলা করতেছেন। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। একটু গভীর মনোযোগ দেন। তাদের দুইজনকে নিয়ে রহমাতুল লিল আলামিন খেলাধুলা করতেছেন। এবং তো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিনের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। যাই মাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, জিবরাইল রহমাতুল লিল আলামিনের দরবারে আয়েশা সর্বপ্রথম রহমাতুল লিল আলামিনকে সালাম দিলেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। যাই মাত্র জিবরাইল রহমাতুল লিল আলামিনকে সালাম দিছে গো, রহমাতুল লিল আলামিনকে সালাম দেওয়ার পরে আবার রহমাতুল লিল আলামিন সালামের জবাব দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছেন। মায়ার নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল সালাম দিলা, সালামের জবাব আমি রহমাতুল লিল আলামিন দিলাম। কিসের জন্য আসছো তুমি আমাকে বলো, তুমি কিসের জন্য দাঁড়িয়ে রইছো? জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা সংবাদ দিয়ে পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, মায়ার নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল কি সংবাদ দিয়ে পাঠাইলেন বলো, কোনো অসুবিধা নাই। এবার জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কি করে আমি আপনার কাছে এই সংবাদটা বলি? মায়ার নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল আমি অনুমতি দিলাম, তুমি নির্দ্বিধায় এই সংবাদটা আমার কাছে বলো। এবার জিবরাইল ডাক দিয়ে বলেন, নবী গো, ওহো মায়ার নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইলেন আপনার এক উরু মুবারকের মধ্যে আপনার আদরের সন্তান হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, আরেক উরু মুবারকের মধ্যে আপনার আদরের নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুইজনকে আপনার কাছে একসাথে রাখতে পারবেন না, আল্লাহ বলছেন দুইজনের মধ্য থেকে একজন উঠায়া নিবে। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। জিবরাইল যখন এই কথা বললেন, আবার রহমাতুল লিল আলামিন দুইটা চক্ষু মুবারকের পানি জোর জোর করে ছেড়ে দিলেন। মায়ের নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল, আরে জিবরাইল, আল্লাহ সংবাদ দিয়েছে আমি আমার আদরের সন্তান ইব্রাহিম কে রাখতে পারবো নাই, তবে আমার আদরের নাতি ইমাম হুসাইনকে রাখতে পারবো। নবী কান্দে আর ডাক দিয়ে বলেন, জিবরাইল, ও জিবরাইল রে, আমি আমার আদরের নাতি ইমাম হুসাইনকে দিব না, আমি আমার আদরের ছেলে ইব্রাহিমকে দিয়ে দিলাম। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। চিন্তা করছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি নবীজির কেমন মহব্বত ছিল, ভালোবাসা ছিল। নবী বলতেছেন, আমার আদরের নাতি ইমাম হুসাইনকে দিব না, আমার আদরের সন্তান ইব্রাহিমকে দিয়ে দিলাম। জিবরাইল, আল্লাহকে বলো ইব্রাহিমকে উঠায় নিতে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। এবার নবী কান্দে আর ডাক দিয়ে বলেন, জিবরাইল, কিসের জন্য আমি আমার আদরের সন্তান ইব্রাহিমকে দিয়ে দিলাম, আদরের নাতি ইমাম হুসাইনকে আমি দিলাম না জানোনি? জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি,
কিসের জন্য আপনার আদরের সন্তান ইব্রাহিমকে দিয়ে দিলাম? নবী কান্দে আর ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমি যদি আমার আদরের সন্তান ইব্রাহিমকে দিয়ে দেই, ইব্রাহিমের জন্য আমি রহমাতুল লিল আলামিনের মনটা শুধু খারাপ হবে, দ্বিতীয় আর কেউ নাই মনটা খারাপ করার জন্য। কিন্তু আমি যদি আমার আদরের নাতি ইমাম হুসেনকে দিয়ে দেই, আমার আদরের কন্যা মা ফাতেমার মনের মধ্যে কষ্ট লাগবে। আমার সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে কষ্ট লাগবে গো। শুধু তাদের মনের মধ্যে কষ্ট লাগবে না, আমার আদরের নাতির জন্য আমি রহমাতুল লিল আলামিনের মনের মধ্যে কষ্ট লাগবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, একটু চিন্তা করেন, রহমাতুল লিল আলামিন আদরের নাতি ইমাম হুসেনকে কত ভালোবাসতেন, ইমাম হাসাইনকে কত ভালোবাসতেন। আমরাও ইমাম হাসাইন হুসেনকে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? ভালোবাসার প্রয়োজন আছে না নাই? আহলে বায়াতের মহাব্বত অন্তরে রাখতে হবে। আহলে বায়াতকে মহাব্বত করার জন্য স্বয়ং আল্লাহ বলেছেন কোরআনুল কারীমের সূরা সূরার 23 নম্বর আয়াতে, জিত্তার মেরে বলি সুবহান। আহলে বায়াতকে মহাব্বত